মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের ভৌত বিজ্ঞানের তৌসিফ স্যার। আজকে আমরা করছি পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে প্রচলিত, বহুল প্রচলিত যে এবিটিএ টেস্ট পেপার, তার সেট নাম্বার 7, পেজ নাম্বার 194, ভৌত বিজ্ঞান সাবজেক্ট। তাহলে এমসিকিউর যে উত্তরগুলো দেওয়া রয়েছে সেগুলো কিছু ভুল থাকে, তাই অবশ্যই আমি যেগুলো উত্তরগুলো বলবো সেগুলো মিলিয়ে নেবে এবং যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো ব্যাখ্যাকারে বলে দেবো। শেষ পর্যন্ত সেগুলো কিন্তু মিলিয়ে নিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। মাধ্যমিকে কিন্তু প্রচুর কমন পাবে। সেটটা খুব ভালো একটা সেট করা হয়েছে, সেটটা দেখেছি। প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আমরা করে দিচ্ছি যে শর্ট প্রশ্নগুলো যেগুলো 2 নম্বর বা 3 নম্বর রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে এই সেটটার। যদি কোনো রকম সমস্যা হয় ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। তাহলে সরাসরি আমরা আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটা দেখো এমসিকিউ এর, বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? ওজোন গ্যাস, অপশন সি। এরপরে প্রদত্ত কোনটি 300 কেলভিনের সমান? 300 কেলভিন মানে 273 মাইনাস করবো, সেটা ডিগ্রি সেলসিয়াসে পাবো। 300 মাইনাস 273 মানে 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অপশন ডি। এরপরে তিনেরটা দেখো, এসটিপিতে 11.2 লিটার CO2 গ্যাসের ভর কত? তাহলে এসটিপিতে 22.4 লিটার যদি CO2 গ্যাস থাকতো তার ভর কত হতো? CO2 আণবিক ভরের সমান হতো। CO2 আণবিক ভর কত? 44 গ্রাম হতো। তাহলে তার অর্ধেক বলেছে, তাহলে 44/2 মানে 22 গ্রাম, অপশন ডি সঠিক উত্তর। এরপরে চারেরটা দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার কত বলেছে? আলফা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? 2 আলফা, অপশন বি ডবল হয়। পাঁচেরটা দেখো, অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় হবে? তাহলে ফোকাস এবং যদি বক্রতা কেন্দ্রের মাঝে থাকে, ছবিটা কিন্তু যে বক্রতা কেন্দ্র রয়েছে তার বাইরে হয়। তার বাইরে হয় মানে দূরে হচ্ছে। এবার দূরে হলে অবশ্যই বিবর্ধিত হবে, বিবর্ধিত হচ্ছে এবং যেদিকে লেন্স থেকে, যেদিক থেকে আলো আসছে লেন্সের, বস্তু যেদিকে আছে সেই দিকে কিন্তু আবার ছবি তৈরি হচ্ছে, তাহলে সদ্বিম্ব হবে। তাহলে সদ এবং বিবর্ধিত, অপশন এ সঠিক উত্তর। এরপরে ছয়েরটা দেখো, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতিটি সর্বাধিক হয়? অপশন সি বেগুনি। সাতেরটা কি, প্রদত্ত কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়? রোধাঙ্ক বাড়া মানে কি? পরিবাহিতা রোধাঙ্ক হ্রাস পাচ্ছে। রোধাঙ্ক হ্রাস পাওয়া মানে পরিবাহিতা বাড়ছে। কার সাথে? উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে। কাদের বাড়ে এটা? অর্ধ পরিবাহী, অপশন বি সঠিক উত্তর। এরপরে আটেরটা দেখো, গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার যুক্ত থাকে কার সাথে? লাইট তারের সাথে থাকে এবং সেটা শ্রেণী সমবায়ে থাকে, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর, লাইট তার। এরপরে নয়টা দেখো, পরমাণু চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয় কি হিসাবে? মডারেটর হিসাবে। কি কি ব্যবহার করা হয়? ভারী জল এবং গ্রাফাইট। এরপরে LiH অণুতে H কোন নোবেল গ্যাসের ন্যায় গঠন লাভ করে বা ইলেকট্রন বিন্যাস লাভ করে? দুটো হয় হাইড্রোজেনের একটা ইলেকট্রন থেকে, এবার দুটো কার? হিলিয়ামের। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। 11টা দেখো, মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় তৈরি হয়েছে? পারমাণবিক ক্রমাঙ্ক। এখানে কি দিয়েছে? পারমাণবিক সংখ্যা, সি হবে সঠিক উত্তর। 12টা কি, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে কি তৈরি হয়? অ্যানোডে জারণ হয়। কি বিক্রিয়া ঘটে? জারণ। এটা মাথায় রাখতে হবে, অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ। লাভলাং পদ্ধতিতে প্রস্তুত করা হয় কি? HCl অ্যাসিড, অপশন এ সঠিক উত্তর। 14টা দেখো, গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? গ্যালভানাইজেশন মানে কি? দস্তা লেপন, বা দস্তা মানে কি? জিঙ্ক, অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে 15টা আছে দেখো, এমসিকিউ লাস্ট প্রশ্ন, প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত? এর মধ্যে কি আছে? CnH2n+2, এটা কি অ্যালকেনের সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে না। পরেরটা CnH আমরা দেখিনি, CnH2n-2 এটা কিন্তু অ্যালকাইনের সাধারণ সংকেত। এবার অ্যালকাইন কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে অপশন সি সঠিক উত্তর। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন কি রয়েছে, ইউভি রশ্মির প্রভাবে CFC থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? ক্লোরিন পরমাণু, সক্রিয় ক্লোরিন পরমাণু। এরপরে 2 প্রশ্ন আছে, জ্বালানি তাপন মূল্যের এসআই একক কি? কিলোজুল পার কেজি বা
জুল পার কেজি। অথবাতে রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে। তিনেরটা কি বলেছে, একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়, একদম সঠিক, এটাই তো অ্যাভোগাড্রো বলেছে, অ্যাভোগাড্রো সূত্র। চারেরটা কি, চার্লসের সূত্র অনুসারে ভিটি লেখচিত্র অঙ্কন করো, এর আগেও করেছি, এটা ভি হলে এটা টি হবে, বড় টি অর্থাৎ পরম স্কেলের তাপমাত্রা, এবং সেটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। এরপরে দেখো, আদর্শ পরিবাহের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে, অসীম হবে, বাস্তবে যদিও সম্ভব নয়, কিন্তু আদর্শ পরিবাহী যদি আমরা ধরি তার তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক অসীম হবে। অথবা কি বলেছে, উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থের নাম লেখো, বাস্তবে এটাও সম্ভব নয়, প্রত্যেকটা জিনিসের কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে। এবার কিছু জিনিস আছে যার প্রচন্ড কম পরিমাণ বৃদ্ধি ঘটে, কি কি আছে সেটা তোমরা জানো। ইনভার বলে একটা যে সংকর ধাতু রয়েছে লোহা এবং নিকেলের, তার বৃদ্ধি খুব কম ঘটে। এবং এছাড়াও যে তোমার জেরোডর বলে একটা মানে পদার্থ রয়েছে, যেটা লিথিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এবং অক্সিজেন দ্বারা তৈরি, একটা সেরামিক ম্যাটেরিয়াল, সেটা তোমাদের আউট অফ সিলেবাস, সেটা আলোচনা করছি না। যেটা তোমাদের বলতে হবে ইনভার, লোহা এবং নিকেলের সংকর ধাতু। এরপরে দেখো কোন প্রশ্নটা রয়েছে, ছয়েরটা, কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে। যখনই আমি কোনো একটা জিনিসকে, কোনো একটা লেন্সকে জলে ডুবালাম, প্রথমে কি ছিল, বায়ু ছিল, এবার বায়ুর যে প্রতিসরাঙ্ক জলের থেকে কম, তাহলে ওদের যে পার্থক্যটা অ্যাকচুয়ালি, যে জলের সাথে প্রথমে কার ছিল, বায়ুর সাথে কাচের, তাহলে বায়ুর তুলনায় কাচের অনেকটাই বেশি ছিল, তারপরে কার আসলো, জলের সাপেক্ষে কাচের, তার কিন্তু অনেকটাই কমে গেল। যখনই প্রতিসরাঙ্ক কমে গেল তার পাওয়ারটা কিন্তু কমে গেল। এবার পাওয়ার কমা মানে তার যে ইটা রয়েছে, ফোকাস দৈর্ঘ্য, সেটা কিন্তু বেড়ে যাবে। সাথেরটা কি, আলোর প্রতিসরাঙ্কের মাত্রা সংকেত কি, আলো যে প্রতিসরাঙ্ক তার কিন্তু কোনো মাত্রাবিহীন, বা m⁻0, l⁻0, t⁻0। আটেরটা, নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি। নিউক্লিয় যে কোনো নিউক্লিয় যে বিক্রিয়াগুলো হয় সেগুলো কিন্তু ভর ধ্বংস হয়ে কিন্তু শক্তি উৎপন্ন হয়, তাহলে নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস যদি বলা হয় যে পরমাণু নিউক্লিয়াসের ভর। এরপরে অথবাতে দিয়েছে পৃথিবীর বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, কার্বন ডেটিং পদ্ধতিতে কার্বন 14 আইসোটোপ ব্যবহার করা হয়। নয়েরটা কি, কোষের তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, পোটেনশিওমিটার। দশেরটা, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী কিসের নির্দেশ করে। এর আগেও বলেছি, আবারও বলছি, তোমার যে মধ্যমা রয়েছে সেটা ই, তারপরটা এম, তারপরটা এফ, এভাবে মনে রাখতে হবে, ইএমএফ শর্টকাট। মধ্যমাতে ই মানে ইলেকট্রিসিটি মনে রাখো, তড়িৎ, তারপরটা এম মানে ম্যাগনেটিজম বা চুম্বক, তারপরে এফ মানে ফোর্স বা যেটা বল। তাহলে আমাদের চেয়েছে কি, তর্জনী, তর্জনীটা কি হলো মিডলে, তাহলে এম মানে ম্যাগনেট, অর্থাৎ যে চুম্বক যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু নির্দেশ করছে কি ফ্লেমিং এর বামহস্ত নিয়মে, তাহলে চুম্বক ক্ষেত্র। এরপরে স্তম্ভটা মিলিয়ে নাও, তীব্রতম তড়িৎ মৌল কি, সিজিয়াম, অপশন সি হবে এখানে, সিজিয়াম। এরপরে গ্রুপ 17 এর মৌল কি কি রয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টারিন, তাহলে হ্যালোজেন মৌল বলা হয়, অপশন ডি। এবার ধাতু সংকর কাঁসাতে কি কি আছে, কাঁসাতে কি কি থাকে, কপার এবং টিন থাকে, তাহলে এখানে টিন অপশন আছে, অপশন এ। খাদ্য লবণ কি, তড়িৎযোজী যৌগ, NaCl, বি। এরপরে 12টা দেখো, ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম লেখো, নাইট্রোজেনের মধ্যে কিন্তু ত্রিবন্ধন থাকে, তাহলে নাইট্রোজেন। 13টা কি, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, যে তড়িৎ শক্তি সেটা কিন্তু রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 14টা কি, তড়িৎ কোষের যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয়। এবার তড়িৎদ্বারের যে মানে যে তড়িৎদ্বারটা ব্যাটারির ঋণাত্মকের সঙ্গে যুক্ত থাকবে, তাই ক্যাটায়ন গুলো আসবে, ক্যাটায়ন গুলো আসে কোথায়, ক্যাথোডে, তাই তাকে কি বলা হচ্ছে, ক্যাথোড বলা হচ্ছে। অথবা তামার উপর রূপার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহার করা হয়, কার উপর দিচ্ছি সেটা আমাদের দেখার বিষয় নয়, কিসের প্রলেপ দিচ্ছি সেটাই আমাদের দেখার বিষয়। তাই রূপার প্রলেপ দিতে গেলে প্রথমত অ্যানোডে কি ব্যবহার করব, বিশুদ্ধ রূপা,
এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করব, যে রূপা রয়েছে তার কোনো লবণ ব্যবহার করা হয়। এবার এখানে কি ব্যবহার করবো আমি, যে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড বা KAgCN2। এরপরে দেখো 15টা রয়েছে ধূময়মান সালফিউরিক অ্যাসিড বলতে কি বোঝো বা কাকে বলে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যদি আমি সালফার ট্রাইঅক্সাইড বা SO3 এর বিক্রিয়া ঘটাই তখন কি তৈরি হয়, ওলিয়াম তৈরি হয় জানি, H2H2O7 বা ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিডও বলা হচ্ছে, ওটাকে কিন্তু বলা হচ্ছে ধূময়মান সালফিউরিক অ্যাসিড। ওলিয়ামকেই ধূময়মান সালফিউরিক অ্যাসিড বলা হয়। 16টা কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়, HCl অ্যাসিডকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। অথবাতে অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয়, নাইট্রিক অ্যাসিড বা HNO3। 17টা অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটির নাম কি, অ্যালকিনের সাধারণ সংকেত কি, CnH2n। সি যদি 1 করি H কটাবে 2, তাহলে CH2 বলে কোনো যৌগ তৈরি হতে পারে না। সি যদি 2 করছি তখন H4, তাহলে C2H4 হবে অ্যালকিনের প্রথম যৌগ, তার নাম কি হবে, মিথ ইথ, তাহলে ইথিন বা ভালো আমরা ডাক নামে ডাকি কি, ইথিলিন। এরপরে দেখো 18টা CH3 CH2 CH2OH এর ইউপ্যাক নাম কি হবে, কটা কার্বন রয়েছে, 1টা 2টো 3টে, তাহলে 3 মানে সরি, তাহলে 18টা দেখো CH3 CH2 CH2OH এর ইউপ্যাক নাম কি, কটা কার্বন রয়েছে, 1টা 2টো 3টে কার্বন রয়েছে, তাহলে 3টে কার্বন মানে কিন্তু প্রোপ দিয়ে চালু হবে। এবার কি হচ্ছে, লাস্টে OH আছে মানে অল অ্যালকোহল, তাহলে প্রোপান 1 নম্বরের সঙ্গে কিন্তু OH যুক্ত আছে, তাহলে প্রোপান 1 অল। এরপরে দেখো অথবাতে রয়েছে অ্যাসিটিক অ্যাসিডে NaCO3 বা সোডিয়াম বাইকার্বনেট লবণ যোগ করলে কোন গ্যাস নির্গত হয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যদি আমি সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া ঘটাই সেক্ষেত্রে কিন্তু সোডিয়াম অ্যাসিটেট তৈরি হয় আর জল তৈরি হয়, সঙ্গে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। তাহলে কোন গ্যাস নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমাদের মাধ্যমিক অনলাইন গাইড যে পেজ রয়েছে সেই পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখো।